আসসালামু আলাইকুম। অনেকদিন পর কলাবাগে আসলাম আরকি। আর বিশেষ করে কলাবাগে আসছিলাম, বাট কলাবাগের ভেতরে আর ঢোকা হয়নি। আর আজকে কলাবাগের ভিতরে ঢুকে দেখি এই কি অবস্থা। আমাদের কলাবাগের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে আমাদের সময়ের অভাবে আমাদের কলাবাগটার পরিচর্যা করতে পারি নাই। একদিকে সময়ের অভাব আর অন্যদিকে বৃষ্টির কারণে আমরা এই ২ টার মিলে আমরা এই বাগে আসতে পারি নাই। আর বিশেষ করে যদি বৃষ্টি আসে তাহলে তো আর এই ১ সপ্তাহ যাবৎ কলাবাগের ভেতরে কোনো কিছু করা যায় না। কারণ যদি আপনি কলাবাগের ভিতর কিছু করতে চান বৃষ্টির ভেতরে, তাহলে আপনার কলাবাগ ফুলে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই আর এই কলাবাগে তেমন আশা হয় নাই। আর ছুরিগুলো দেখছেন মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছিল, ঠিক আছে। আমাদের বাগটা ভাঙার মূল রিজন হলো বৃষ্টি, ঠিক আছে। বৃষ্টির কারণে অতিরিক্ত কেঁচো, বা আমরা আঞ্চলিক ভাষায় ওইটাকে জির বলে থাকি, তো ওই কেঁচোটাই আমরা মানে অতিরিক্ত জমিতে বেশি হয়ে গেছিলো। তো এইটার হওয়ার কারণ হলো বৃষ্টি, ঠিক আছে। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে জমি উর্বর হওয়ার কারণে অতিরিক্ত কেঁচো উৎপন্ন হয়েছে। আর এই কেঁচোর কারণে আমরা কলাবাগ পুরোটা কেঁচো খেয়ে ফেলছে, ঠিক আছে। আর এখানে বিশেষ করে আমরা উচিত ছিল যে বাঁশ দিয়ে ঠিকা দেওয়া, ঠিক আছে। আমরা গ্রাম্য ভাষা যেটাকে বলি, আপনারা অনেক কিছু বলতে পারেন আর কি। আর অতিরিক্ত কেঁচোর কারণে আমাদের কলাবাগের অবস্থা দেখতে পারতেছেন কি অবস্থা, মানে একটা গাছও বাদ নেই, প্রতিটা গাছের মেঝে কেঁচো মানে অবস্থা খারাপ করে ফেলছে। সরি যেটাগুলো হয়েছিল। আর বিশেষ করে আমাদের একটা বল হয়েছে, যে বলটা যেটা বল মানে আমরা বাস দিয়ে ঠিকা দেওয়ার মানে দরকার ছিল, তো দিতে পারি নাই সময়ের অভাবে। আর একটা কথা কি বলবো ভাই, দিন শেষে যে একটা কথাই বলতে পারি যে আল্লাহ আমাদেরকে দিয়েছিল, বাট আমরা সেটাকে রক্ষা করতে পারিনি, ঠিক আছে। তো ইনশাল্লাহ পরের বার আমরা চেষ্টা করবো। আর এই যে অতিরিক্ত ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ঘাস বীজ দিয়ে মেরে ফেলবো। আর এখন তো বর্তমানে ধানের সিজন, আমরা ধান লাগাইতেছি, তো ওই দিকটা শেষ করে আমরা এই বাগে আবার মনি দিয়ে মানে কাজের লোক দিয়ে, একা তো করা সম্ভব না, লোক দিয়েই করতে হবে আর কি। তো দিন শেষে একটা কথাই বলবো, আপনারা সবাই দোয়া করবেন আর আল্লাহ যেন আমাদের সব কিছুতে বারাকা দান করে। আসসালামু আলাইকুম।